गौरांग गंधर्व गोविंदे गुणैः तुलसी जमुना गंगा भक्तेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जज्ञानमत्तं भवनं दयालु उल्लङ्घयन्प्रकरोत्प्रमत्तं सप्रेम सम्पच्युदयाद्भुतेहं श्रीकृष्ण चैतन्यमहं प्रपद्ये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम श्री श्री चैतन्य चरितामृत मध्यलीला त्रैविंश परिच्छेद सनातन शिक्षा प्रयोजन तत्व विचार আমাদের আলোচ্য। কিছুদিন যাবত আমরা অবিধেয় তত্ত্ব আলোচনা করিয়াছিলাম। গৌর সন্ধ্যার বহু শাস্ত্রের প্রমাণ দিয়ে অবিধেয় তত্ত্ব নিরূপণ করিয়াছেন। প্রমাণিত শ্লোকের মধ্যে ভাগবতীয় শ্লোকই প্রাধান্যপ্রাপ্ত, যেহেতু তিনি বলেছেন শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম, শ্রীমদ্ ভাগবত অমল প্রমাণ। অতএব সর্বত্র কৃষ্ণ তত্ত্ব এবং অবিধেয় প্রয়োজন তত্ত্ব আলোচনায় তিনি ভাগবতীয় শ্লোকের প্রাধান্য রেখেছেন। অন্যান্য শ্লোকের প্রাধান্য না থাকলেও শ্রীমদ্ ভাগবতের প্রাধান্য সর্বোপরি বিদ্যমান। উপযুক্ত প্রমাণ না হলে তা গ্রহণযোগ্য হয় না। যাতে কোনো পূর্বপক্ষ, যাতে কোনো তর্ক চলে না, যার পর আর কোনো পক্ষ চলে না, সেটি হল সিদ্ধান্ত বিষয়। শ্রীমদ্ ভাগবতীয় পদ্যগুলি সিদ্ধান্তময়। চৈতন্যদেব সেই ভাগবত পদ্য তুলে অবিধেয় তত্ত্ব নিরূপণ করলেন। অনন্তাচিরাদত্তং নিজ গুপ্তবিত্তং সপ্রেম নামামৃতমত্যুদার আপামরং জপিতুতার গৌর কৃষ্ণ জনেভ্যস্তমহং প্রপদ্যে। ছিও প্রেম নামামৃত রূপ গুপ্তবিত্ত, যাহা ইয়ার পূর্বে আর কাহাকেও দেওয়া হয় নাই, তাই অত্যুদার স্বভাব সেই গৌর কৃষ্ণ আপামর ব্যক্তিদিওকে বিতরণ করিয়াছিলেন, তাতে আমি প্রপন্ন হই। অর্থাৎ যিনি আচণ্ডালে নিজের নাম প্রেম বিতরণ করিয়াছিলেন, সেই অতি উদার চরিত্র
গৌর কৃষ্ণকে আমি প্রণাম করি, প্রেমামৃত লাভের জন্য তাতে প্রবৃত্তি করি। যেহেতু তিনি প্রেমদাতা, সেই জন্য তাহাতেই প্রবৃত্তি করুন। যার প্রেম প্রয়োজন তিনি প্রেমদাতার চরণেই প্রবৃত্তি করিবেন। এ জগতে কৃষ্ণ চৈতন্য বিনার প্রেমদাতা নাই, অতএব তাহাতেই প্রবৃত্তি বিজ্ঞের কার্য, বুদ্ধিমানের কার্য। যিনি প্রেম দিতে পারেন না তাতে প্রবৃত্তি করে কোনো লাভ নেই। ভগবান হলেও তাতে প্রবৃত্তি করার কোনো প্রয়োজনীয়তা নাই। যিনি প্রেম দিতে পারেন না তিনি ভগবান হলেও তাতে প্রবৃত্তি করার কোনো প্রয়োজনীয়তা নাই। বলে ভগবানের তো প্রবৃত্তি করার কথা আছে, ভগবানের প্রবৃত্তি করার কথা আছে ঠিকই, কিন্তু যে ভগবান প্রেম দিতে পারেন না তাহাতে প্রবৃত্তি করা উচিত হবে না। তাতে প্রবৃত্তি করলে বঞ্চিত হবে, প্রেম পাবে না। যে দোকানে দুধ নাই আমি সেখানে যদি উপস্থিত হই, তার কাছে যদি দুধ চাই তিনি কি দিতে পারবেন? দোকান তো আছে হাজারটা, সব দোকানে তো সব জিনিস থাকে না, সব ভগবান তো সব জিনিস প্রদান করেন না। প্রেম প্রদান করেছেন একমাত্র গৌরচন্দর। অতএব প্রেম প্রাপ্তির জন্য তাতেই প্রবৃত্তি করা প্রয়োজন। অন্যের কাছ থেকে ধন প্রাপ্তির সম্ভাবনা নাই। অন্যের কাছে প্রার্থনা করার আর অরণ্যে রোদন করা এক কথা। বনের ভিতরে কান্নাকাটি করলে কে কার কথা শোনে? অরণ্যে রোদন অর্থাৎ বৃথা অনুরোধ। যিনি প্রেম দিতে পারেন না তার কাছে প্রেম চাওয়ার বৃথা অনুরোধ মূর্খতার পরিচয়। কৃষ্ণ প্রেম প্রয়োজন হলে কৃষ্ণের সম্বন্ধ প্রয়োজন, কৃষ্ণতে ভক্তি প্রয়োজন। এ যাবৎকাল কৃষ্ণ সম্বন্ধ তার কথা আলোচিত হয়েছে, কৃষ্ণ ভক্তির প্রাধান্য আলোচিত হয়েছে। ভগবানের অনেক অবতার থাকিলেও সেই সমস্ত অবতারের মধ্যে কৃষ্ণের প্রাধান্য কীর্তিত হয়েছে। অন্যান্য অবতারের ভক্তি করবার বিধান শাস্ত্রে থাকিলেও সেখানে কৃষ্ণ ভক্তির প্রাধান্য গান করেছেন। এবার প্রেম প্রীতি প্রয়োজন, কাজ কাজ থেকে সেটা লাভ করা যাবে। তার জন্য যিনি সে প্রেম আচণ্ডালকে দান করেছেন, বিনামূল্যে দান করেছেন, নির্বিচারে দান করেছেন, তাতেই প্রবৃত্তি করা বুদ্ধিমানের কাজ। যদি বলেন কৃষ্ণ প্রেম ছাড়া অন্য কিছু প্রেম কি প্রয়োজন নয়? অন্য প্রেম প্রয়োজন হতে পারে না। অন্য প্রেম নিলে বঞ্চিত হবে, দুঃখ সার হবে। এই জগতের প্রেম, নরনারীর প্রেম, পশু পক্ষীর প্রেম,
দেবদেবীদের প্রেম মানুষকে সংসারে ঘোরাবে, সংসারে ঘোরায়। আর কৃষ্ণ প্রেমই তো প্রয়োজন। জীব কৃষ্ণ দাস, কৃষ্ণের প্রীতি ভালোবাসায় তার প্রয়োজন। পুত্র যেমন তার পিতার কাছ থেকে স্নেহ ভালোবাসা ইচ্ছা করে, অন্য পুরুষ তাকে স্নেহ করুক কি না করুক সেটা ধর্তব্যের মধ্যে না। এটা নিজের পিতার কাছ থেকেই স্নেহ ভালোবাসা ভালো ইচ্ছা করে। তদ্রূপ কৃষ্ণ প্রেমই প্রয়োজন। কৃষ্ণই প্রেমবিলাসী, আর সেই কৃষ্ণই গৌর হয়ে এই জগতে তিনি প্রেম বিতরণ করেছেন। আমাদের সৌভাগ্য যে আমরা তাকে পেয়েছি, এই জন্য সর্বান্তঃকরণে তাকেই বরণ করতে হবে, তাকে একটু নমস্কার করতে হবে। নমস্কার করলেই প্রেম লাভ, তার চরণে প্রণাম করলেই প্রেম লাভ হয়, তার নাম কীর্তন করলে প্রেম লাভ হয়, তাকে দেখলে প্রেম লাভ হয়, আর তার কাজ হচ্ছে প্রেম দান। কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণ প্রেম প্রদান ব্যতীত তার অন্য কোনো কাজ নেই। আজকাল যেমন লোক সুবিধাবাদী, বলছে তুমি যা চাইবে আমি তাই তোমাকে তাই দেব। তুমি শিব মন্ত্র চাও, তোমাকে শিব মন্ত্র দেব। কালী মন্ত্র চাও, কালী মন্ত্র দেব। কৃষ্ণ মন্ত্র চাও, কৃষ্ণ মন্ত্র দেব। রাম মন্ত্র দিচ্ছে। এরা কিন্তু ঠক, এরা লোককে বঞ্চনা করছে। এটা কলির কাজ। ভগবানের কাজ একটা বস্তু দান করে, যেটা সত্য সত্যি জীবের প্রয়োজন সেটাই দান করেন। শ্রী গৌর সুন্দর নিষ্কপট চরিত্র, একটা জিনিস যেটা প্রয়োজন সেটাই তিনি দান করেছেন। জীবকে প্রয়োজনের অতিরিক্ত কিছু দান করেননি তিনি। তিনি এই জগতে অন্য কিছু দিতে আসেন নাই। তিনি বুঝেছেন এর আগে আমি অনেক অবতার করে অনেক কিছু বলেছি, এতে জীবের কল্যাণ হয়নি। এই ধর্ম অর্থ কাম মোক্ষের কথা বলেছি, মূর্খ জীব সেটাকেই শ্রেষ্ঠ জ্ঞান করেছে। আমার প্রীতি ভালোবাসার দিকে তাদের দৃষ্টি নেই, তারা অন্যের প্রীতি ভালোবাসা নিয়ে ব্যস্ত হয়ে সংসারে ঘুরছে। তাদের প্রতি অন্য ধর্ম উপদেশ করা বৃথা হয়ে গেছে, তারা বঞ্চিত। আমি এবার তাদেরকে বঞ্চনা করব না, তাদের অজ্ঞানতম ধর্মে উপদেশ করব না। এরা যেটা প্রয়োজন সেটাই উপদেশ করব। এটা তো চৈতন্যের বিচার, চৈতন্য গুরুর বিচার। অচৈতন্য গুরু অনেক কথা বলে, চৈতন্য গুরু প্রয়োজন তত্ত্ব কথা বলে। কোনটা প্রয়োজন জীবের? জীবের কি প্রয়োজন? প্রকৃতপক্ষে কোনটি প্রয়োজন? কিসের অভাবে জীব এই সংসারে ঘুরছে? কিসের অভাবে জীব দরিদ্র?
চৈতন্যদেব বলেছেন, দেখো, প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেমধন। কেন জন্মাতে হচ্ছে, কেন মরতে হচ্ছে, কেন বা সংসারে নানা প্রকার দুঃখ ভোগ করতে হচ্ছে? একটাই কারণ, কৃষ্ণের সম্বন্ধের অভাব, কৃষ্ণের ভক্তির অভাব, কৃষ্ণ প্রীতির অভাব। এত এই তিনটেই অভাব। এর জন্যই এই সংসারের ঘোরাঘুরি, এত দুঃখ, এত দুর্দশা, এত জন্মান্তরবাদ। অতএব প্রয়োজন বস্তু হচ্ছে কৃষ্ণ প্রীতি। সেটা হচ্ছে অমৃত স্বরূপ, জীবকে অমর করে, অজর করে। এতদ্বরিত আর সব বিষ ফল। জেনে রাখো, সংসার বৃক্ষের বিষ ফল ধরেছে সব। পুরাণে বলেছেন, সংসার বিষ বৃক্ষস্য দে ফলে অমৃত পমে, কদাচিৎ কেশবে ভক্তি তদ্ভক্তি বা সমাগম। সংসার একটা বিষ বৃক্ষ, বিশাল বীজ গাছ, তাতে লক্ষ লক্ষ বিষ ফল ফলেছে। আর সেই ফল খেয়ে মানুষ মরছে। বিষ ফল খেলে কি আর বেঁচে থাকে? কিন্তু তার মধ্যেই দুটি অমৃত ফল, একটি কেশবে ভক্তি, কৃষ্ণ ভক্তি, দ্বিতীয়টি হল কৃষ্ণ ভক্তের সঙ্গ। অচিন্ত শক্তিক্রমে এই বিষ গাছেও দুটো অমৃত ফল ফলেছে। ফলাতে পারেন, ভগবান ফলাতে পারেন বলে কথা আমার বিশ্বাস হয় না। বিশ্বাস না করলে তোমার নিঃশ্বাসের কোনো মূল্য নেই। তুমি বিশ্বাস করো না, বিশ্বাস করো। এবার আমি বলছি, গ্রীষ্মকালে নিতাই চান পানিহাটি এসেছেন। নিতাই চান বলছেন, রাঘব, কদম ফুলের মালা নিস, কদম ফুল নিস। কদম ফুল আমার খুব প্রিয়। সঙ্গে সঙ্গে রাঘব হাত জোর করে বলছে, বাবু এখন কদমের সময় না। এই সময়ে কদম পাওয়া যায় না। নিতাই চান বলে, আরে বাগানে যাও না। যেমন আজ্ঞা। বাগানে গিয়েছে, দেখে গুড়া লেবু, জম্বির গাছ, গুড়া লেবুর গাছে কদম ফুল ফুটে গেছে। দেখো অবাক, কি কথা। সেই কদম ফুল তুলে মালা গেঁথে নিতাই চাঁদের গলায় করে দিলেন। ঈশ্বর তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। তাহলে বীজ গাছে কেন অমৃত ফল হবে না? যদি জম্বিরের গাছে কদম ফুল ফুটে, নিতাই চাঁদের ইচ্ছায়, সেই জগদীশ্বর শ্রীকৃষ্ণের ইচ্ছায় কেন বীজ গাছে অমৃত ফল ফলবে না? নিশ্চয়ই ফলে। এই অমৃত ফলটাই জীবকে বাঁচায়।
এটাই প্রয়োজন। অন্যের কাছে অন্য অন্য ভক্তি বা অন্য সঙ্গ সব বিস্ফল। একমাত্র কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তের সঙ্গই অমৃত ফল। প্রীতি প্রয়োজন, যার দ্বারা আমরা প্রকৃষ্ট রূপে মিলিত হতে পারি, যাহা সম্পূর্ণরূপে আমাকে ভক্তি ভগবানকে প্রাপ্তি করায়, সেটাকে প্রয়োজন বলা যায়। কৃষ্ণ প্রীতিকেই চৈতন্যদেব প্রয়োজন বলিয়াছেন। প্রকর্ষেণ যুজ্যতে অনেন ইতি প্রয়োজনম, যার দ্বারা জীব প্রকৃষ্ট রূপে ভগবানের সহিত মিলিত হতে পারে, তার নামই হচ্ছে প্রেম। প্রিয়স্য ভাব প্রেমা, এটা জীব সাধন করে ওটা লাভ করতে পারে, আবার কারোর অনুগ্রহে, কোন প্রেমিকের অনুগ্রহে প্রেম লাভ করতে পারে। কিন্তু বর্তমান শ্লোকে উদার কৃষ্ণ চৈতন্য তিনি দান করেছেন, তাই পেয়েছে জীব। দান করার কথা কেন? উপার্জন করে খেতে পারবে না, দিন দুস্থ আতুর যে উপার্জন করতে পারে না, তাকে তো রিলিফ দেয় সরকার, তাকেই তো রিলিফ দান করে। এরা প্রেম সাধন করে পাবে না। চৈতন্যদেব দেখেছেন এই কলিযুগের জীব নিতান্ত কামাসক্ত, অন্যমনস্ক, অসৎ চরিত্র। এরা কোনদিন সাধন করে প্রেম লাভ করতে পারবে না। সাধন করে প্রেম লাভের উপায় আমি বলে যাচ্ছি। আমার কথা যদি শোনে তাহলে পাবে, আর তা না হলে আমি দিয়ে যতটা পারি দিয়ে যাচ্ছি। তাই তিনি আপ আমারকে দিয়ে দিয়েছেন। ও ব্রাহ্মণকে নয়, শুধু সন্ন্যাসীকে নয়, পণ্ডিতকে নয়, কিন্তু সকলকে। দাতা যদি বেছে বেছে দান দেয়, তাহলে তাকে প্রকৃত দাতা বলা যায় না। কিন্তু এনে কোন ভাগ বিষ দেননি, সকলকে আপ আমর। পামর মানে পাপমতিকে পামর বলে, এমনকি পাপমতি জীব পর্যন্ত, পাপী জীব, তাদেরকে তিনি প্রেম দিয়েছেন। এরা প্রেম না পেলে এই পাপাত্মা পাপ ভাব পরিত্যাগ করবে না, এরা কোনদিন মুক্ত হবে না। কৃষ্ণ প্রেম পেলে এরা ধন্য হবে। অন্য কোন জিনিস দিয়ে এদেরকে ধন্য করা যাবে না। পাপমতি যাবে না যদি প্রেম না পায়। অন্য অসৎমতি যাবে না যদি প্রেম না পায়। অতএব চৈতন্যদেব একটা জিনিস দিয়েছেন, তার কাছ থেকে অন্য জিনিস পাওয়া যাবে না। প্রভু আমায় রাম ভক্তি দাও, আমার নারায়ণ ভক্তি দাও, প্রভু আমায় একটু শিব ভক্তি দেবেন। বলবেন না, আমার কাছে সবকিছু নেই, আমার কাছে আছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রীতি। আমার প্রতি স্নেহ থাকলে কৃষ্ণ গান করবে, আর কিছু করবে না। হাজারটি আরাধ্য থাকুক, হাজার হাজার আরাধ্য থাকে থাকুক, তোমরা যদি আমাকে ভালোবাসো তবে কৃষ্ণ গুণগান ব্যতীত আর কিচ্ছু করবে না, কৃষ্ণ পূজা ছাড়া আর কিছু করবে না। কৃষ্ণ এই শব্দ মুখে বলবে,
কৃষ্ণের ভজন করবে এবং কৃষ্ণ ভজন শিক্ষা করবে। শিক্ষা যদি করতে হয় তো কৃষ্ণ ভজন, বলার যদি কিছু থাকে তো ওই কৃষ্ণ, ভজন যদি করতে হয় তাহলে কৃষ্ণ ভজনই করবে। ভজনী অনেক থাকিলেও চৈতন্যদেব বলছে কৃষ্ণকে ভজন করো। বলার অনেক কিছু থাকলেও তিনি বলছেন কৃষ্ণ কৃষ্ণ বলো। পড়ার অনেক কিছু থাকলেও তিনি বলছেন কৃষ্ণ কৃষ্ণ পড়ো। ছেলেরা বলছে প্রভু একটু ভালো করে ব্যাখ্যা করুন। উনি তো প্রতি পদেই কৃষ্ণ ব্যাখ্যা করে চলেছেন। ছাত্রগণ বলছেন গুরুদেব একটু ভালো করে ব্যাখ্যা করুন। যদি ভালো করে ব্যাখ্যা শুনতে চাও তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ কৃষ্ণ বলার উপরে কোনো ব্যাখ্যা নেই, সবচেয়ে ভালো ব্যাখ্যা। প্রতি ধাতু প্রতি পদে কৃষ্ণ একমাত্র উদ্দেশ্য। জানো প্রত্যেকটি অক্ষরই কৃষ্ণের মূর্তি। কৃষ্ণের মূর্তি নিয়ে অন্যের কথা বলবে কেন? অ ক খ আরম্ভ করে যত বর্ণ আছে সব নারায়ণ থেকে উদ্ভূত হয়েছে। নারায়ণাৎ উদ্ভূত অয়ং বর্ণক্রম, সব নারায়ণ থেকে এসছে। প্রত্যেকটি অক্ষরের দেবতা হচ্ছে নারায়ণ। তুমি কি কথা বলবে? কৃষ্ণ বলো, কৃষ্ণ বলে ব্যাখ্যা ঠিক হবে। প্রভু একটাও বলে দিলেন, প্রভু খাই কৃষ্ণ বিনা আর যে ব্যাখ্যা নেই। বেতা জন্ম যায় তার অসত্য বসনে। এত বড় কথা তিনি বলেছেন। অতএব চৈতন্যদেব একই তত্ত্ব, জীবের যেটা নিত্য প্রয়োজন সেটা দান করেছেন। কিন্তু এই কলিযুগে আবার কালীঘাটের থেকে নানা প্রকার মতবাদ অপমত চলল। এটা এই বস্তুটা ভালো লাগলো না, কৃষ্ণ প্রীতি ভালো লাগে না। ছাগলের প্রীতি ভালো লাগে, বেশ্যার প্রীতি ভালো লাগে, দুশ্চরিত্র যারা তাদের প্রীতি ভালো লাগে। প্রীতি বলে কিছু জানে না যারা, তাদের প্রীতি করে। কি ধর্ম বললেন? এরা চৈতন্যের ধর্মকে স্বীকার করতে পারল না। এত দুর্দৈব। প্রেম জিনিসটা তিনি দান করতে এসছেন, অমরকে নাও। দানের বিষয়েই তিনি বলেছেন যদি দিতে হয় তবে প্রেম দান করবে, যদি নিতে হয় তো প্রেম নেবে। আর যদি শুনতে হয় কৃষ্ণ গুণগান, রামানন্দ সংবাদ খুললেই বোঝা যাবে কি শুনতে বলেছেন, কৃষ্ণের গুণগান। কাকে স্মরণ করতে বলেছেন? কৃষ্ণকে। কাকে ধ্যান করতে বলেছেন? কৃষ্ণের পদ্মকে ধ্যান করতে বলেছেন। কার সঙ্গ করতে বলেছেন? বলেছেন কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেণাইহার। সঙ্গ যদি করতে হয় তো কৃষ্ণ ভক্তের সঙ্গ করবে। শুনতে যদি হয় তো রাধা কৃষ্ণের প্রেম কলি শুনতে হয়। যদি গাইতে হয় তো কৃষ্ণ নাম। বাস যদি করতে হয় তো কৃষ্ণের ধামে। খ্রিস্টের ধাম ছাড়া অন্য ধামে বাস করতে তিনি বলেননি। অন্যত্র ধাম আছে, থাকবে। তুমি সায়েন্স পড়বে,
চৈতন্যের কথাটা ভালো করে বুঝুন। তুমি সায়েন্স পড়বে, তা কোন স্কুলে ভর্তি হবে? যেখানে সায়েন্স পড়াই না সেখানে ভর্তি হলে হবে? যেখানে সায়েন্স পড়াই সেখানে ভর্তি হতে হবে। তাদেরও চৈতন্যদেবের একটাই কথা, যেখানে কৃষ্ণ শিক্ষা হয় সেখানে যাও, কৃষ্ণ ভক্ত রাজ্যে তাকে গুরু করো, নিজে কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণ ভক্ত রাজগুরুকে গুরুপদে বরণ করো। সাধন যদি করতে হয় তো কৃষ্ণ প্রেম, শুনতে যদি হয় তো কৃষ্ণ কথা, এবং দান দেওয়ার যদি ইচ্ছা থাকে তো কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ প্রসাদ, এটা দাও, আর কিছু না। জীবনটা ধন্য করবেন, এই জন্য চৈতন্যদেব দিয়ে শিক্ষা দিয়েছেন কি দিতে হয়। এখন যারা দিচ্ছে তারা কি দিচ্ছে? এই কালপিট গুলো কি দিচ্ছে জীবকে? নানা দেব দেবীর পূজার কথা বলছে, দেখছে, এটা কি? এটা কলির চর। চৈতন্যকে অবমাননা করে তারা এইসব কিছু ঘটছে। আর চৈতন্যের কাছে না গেলে চেতনার উদয় হবে না, চৈতন্যের কাছে না গেলে ধর্ম চেতনা জাগবে না, কর্তব্য জ্ঞান হবে না, ধর্ম জ্ঞান হবে না, আত্মজ্ঞান হবে না, উপাস্য জ্ঞান হবে না, প্রয়োজন জ্ঞান হবে না। কি বললাম? চৈতন্যের কাছে না গেলে তত্ত্ব জ্ঞান হবে না, আরাধ্য জ্ঞান হবে না, অবিধ জ্ঞান হবে না, প্রয়োজন জ্ঞান হবে না, আত্মজ্ঞান হবে না, ধর্ম জ্ঞান হবে না। এসব যদি স্পষ্ট করে পাওয়ার ইচ্ছা হয় তাহলে চৈতন্যের কাছে যেতে হবে। চৈতন্যই সঠিক আরাধ্যের কথা বলতে পারেন নির্ভীক চিত্তে। চৈতন্যই যে ধর্মের কথা বলেছেন সেই ধর্মই শ্রেষ্ঠ এক বাস্তব ধর্ম। চৈতন্যই আত্মতত্ত্ব সম্বন্ধে উল্লেখ করেছেন। চৈতন্যদেব তিনি বলেছেন জীব কৃষ্ণদাস, কৃষ্ণ শব্দ প্রয়োগ করেছেন তিনি সেখানে প্রতি পদে পদে। তার শিক্ষায় দেখুন জীব কৃষ্ণদাস, কৃষ্ণ নামে বাস, তার ধর্ম কৃষ্ণ প্রীতি প্রয়োজন। তিনি অন্য কোন অবতারের কথাই বলেন। অবতারগুলি কৃষ্ণেরই বটে, কিন্তু কোন অবতার বাদে যাননি, কারণ কৃষ্ণের অভিপ্রায়। কৃষ্ণ বলেছেন উদ্ধবকে, আমার এত বিভূতি, কিন্তু এই বিভূতিতে মন দিও না, তুমি আমাকে মন দাও। বিভূতি সেবা করলে তুমি পাগল হয়ে যাবে, বঞ্চিত হবে। বিভূতির সেবা করতে হবে না, তুমি মৌলিক সেবা করো। এটা কৃষ্ণের উপদেশ। তার চৈতন্যদেব সেই কৃষ্ণ, তিনি কি বলবেন তুমি মৌলিক উপাসনা ছাড়া অন্য কোন উপাসনা করো? ভাগবত যারা পড়েনি, আজকাল যারা ভাগবত পাঠ করছে, এরা ভাগবতই পড়েনি, ভাগবতের মর্মই জানে না। চৈতন্যদেবী বলেছেন বিভূতি যোগে, উদ্ধবকে সমস্ত বিভূতির কথা বলে বলছেন বিভূতিতে মন দিও না, বিভূতির সেবা করো না, তুমি আমার সেবা করো, তাহলে আমাকে প্রাপ্ত হবে।
আর বিভূতির সেবা করলে বিভূতিকে প্রাপ্ত হবে, বঞ্চিত হবে, ঠকে যাবে। সেই কৃষ্ণ কৃষ্ণ চৈতন্যের বলছেন এবার একই কথা, কোন অবতার বাদে যেও না, কোন দেবতা বাদে যেও না, বেদ বেদান্তে পুরাণে যা কথা বলে বলুক, সেই পুরাণ সত্য নহে যে পুরাণে কৃষ্ণের মাহাত্ম্য নেই। অন্য বাদে যেও না, অপুরাণ শুনতে হবে না। ওইসব পুরাণগুলি হচ্ছে তামসিক রাজসিক পুরাণ, যেখানে বিষ্ণুর মাহাত্ম কৃষ্ণের মাহাত্ম বর্ণন নেই, ওই পুরাণগুলো শোনে না, ওটা মোহ সৃষ্টিকর। যেখানে লিখেছে শিব থেকে কৃষ্ণ ভগবান, শিব আছে বলছে, শিব তো অমর, কৃষ্ণ মরেছে, রাম মরে গেছে, অতএব শিবই ভগবান। এটা পাষণ্ডোক্তি, রাজসিক তামসিক বিচার। কোথায় ওই পুরাণ পড়ো না, যে পুরাণে কৃষ্ণের মহত্ব জ্ঞান আছে সেই শাস্ত্র পড়ো। বেদের তাৎপর্য কৃষ্ণ, বেদের তাৎপর্য শিব না, দুর্গা না, ব্রহ্মা না, কোন দেবতা না। বেদের দেবতা একমাত্র কৃষ্ণ, বেদের বেদ্য বস্তু একমাত্র কৃষ্ণ। আর এই কৃষ্ণ প্রীতি তোমার একমাত্র জীবিকা নয়, জীবাতু। বেঁচে থাকতে গেলে তোমাকে এটাই পান করতে হবে। জল যেমন জীবন স্বরূপ জীবের, তেমনি কৃষ্ণ প্রেমই হচ্ছে জীবের জীবন। কৃষ্ণ প্রেম ব্যতীত অন্য কিছু জীবের জীবন হতে পারে না। সে জীবনের কোনো মূল্য নেই। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, ও জীবনের কোনো মূল্য নেই। কৃষ্ণ প্রেমবিহীন জীবনের কোনো মূল্য নেই। উর্বশীর প্রেমে মুগ্ধ পুরুরমার জঘন্য চরিত্র হয়েছে, আর নিজের মুখেই বলেছিল কৃমিকীটের সঙ্গে আমার সঙ্গে ভেদ কোথায় আছে? কৃমিকীট মলমূত্রের মধ্যে ঘোরাঘুরি করে, আর আমি নারীর মলমূত্রের মধ্যে ঘোরাঘুরি করি, তাহলে সেই কৃমিকীটের সঙ্গে আমার মধ্যে কি ভেদ আছে? এটা পুরুরবাই গান করেছিল, ভাগবত খুলে দেখুন। এই কথাই গান করেছে যজাতি, যে নারী পাগল ছিল, বউ পাগল ছিল, ছেলের কাছ থেকে যৌবন নিয়ে স্ত্রী ভোগ করেছে, সেই গান করেছে। সে বলেছে তুমি এক ছাগি আর আমি এক শাক। বলেনি আমি একটা মানুষ, তুমি একটা মানুষই। তিনি একটা কাহিনী গান করে শুনিয়েছেন ওকে, বলেছেন তুমি একটা ছাগি, তোমার প্রেমে মুগ্ধ আমি এক শাক। কি চরিত্র হয়েছে! কত বড় কামার্ত হলে সে ছেলের কাছে যৌবন চাই, আর এটা শ্বশুরের কাছে যৌবন যাচ্ছে। কাম যে কত ভাবে মানুষকে নির্লজ্জ করে দেখুন। তাহলে এগুলো প্রয়োজন না, বাদ দিয়েছে, বলেন এসব প্রয়োজন না। এই জন্য কৃষ্ণ প্রেমের প্রয়োজন, নারীর প্রেম, পুরুষের প্রেম, অন্যের প্রেম প্রয়োজন না।
চৈতন্যদেব বিচার করে বলেছেন, আপ আমাকে এটা দান করেছেন, এটা নাও, এটাই জীবন ধন্য হবে। আর এটা যদি না নিতে পারো তাহলে অধন্য হয়ে যাবে। প্রবোধানন্দ বলেছে, রে মূর্খ, প্রসারিত মহাপ্রেম পিদুষ সাগরে চৈতন্য চন্দ্রে প্রকটে দিন দিন হয়ে বস। মহাপ্রেম সাগর চৈতন্যের আবির্ভাবে যে দিন রয়ে গেল, সে চিরদিন দিন থেকে যাবে। অতএব কৃষ্ণের চৈতন্যের কাছে প্রবর্তী করো, ওটাই। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আমি স্তমহং প্রবদ্ধে, আমি সেই গৌর কৃষ্ণ চরণে প্রবর্তী করি। গোবিন্দের মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।